নেই লোহা অথবা স্টিল, শুধু পাথর দিয়ে নির্মিত রাম মন্দির। এর মূলে রয়েছে বিজ্ঞান। রাত পোহালে অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা। প্রায় 3.25 একর জায়গার উপরে তৈরি হয়েছে 4তলা ভবনের উচ্চতা বিশিষ্ট রাম মন্দির। সেখানেই রামলালার মূর্তি স্থাপন করা হবে। তার আগে রাম মন্দিরের বিভিন্ন ছবি প্রকাশ করেছে রাম মন্দির ট্রাস্ট। কম্পিউটারে তৈরি প্রায় 50টি নকশার মধ্যে থেকে বর্তমান রাম মন্দিরের নকশাটি বেছে নেওয়া হয়েছে। তবে অনেকেরই জানা নেই, এই মন্দির তৈরিতে লোহা, ইস্পাত বা সিমেন্ট ব্যবহার করা হয়নি, শুধুমাত্র পাথর ব্যবহার করা হয়েছে এই সুবিশাল নির্মাণে। কিন্তু প্রশ্ন হলো, 21 শতকে এসে কেন অত্যাধুনিক নির্মাণ সামগ্রীগুলির বদলে রাম মন্দির নির্মাণে শুধুমাত্র পাথর ব্যবহার করা হচ্ছে? না, এর পেছনে কোনো ধর্মীয় কারণ নেই, বরং রয়েছে বিজ্ঞান। রাম মন্দিরের নির্মাণ সংক্রান্ত কমিটি দাবি করেছে, রাম মন্দির যে প্রযুক্তিতে তৈরি করা হচ্ছে তাতে তা 1000 বছর স্থায়ী হবে। দেশের তাবড় বিজ্ঞানীদের পরামর্শে রাম মন্দির গড়ে তোলা হয়েছে। এমনকি ব্যবহার করা হয়েছে ইসরোর প্রযুক্তিও। জানা গিয়েছে, মন্দিরটিকে ভূমিকম্প প্রতিরোধী হিসেবে তৈরি করতেই মন্দির নির্মাণে লোহা এবং সিমেন্টের বদলে শুধুমাত্র পাথর ব্যবহার করা হয়েছে। যেহেতু লোহার আয়ু 80 থেকে 90 বছরের বেশি হয় না, সেই কারণেই মন্দিরের নির্মাণে লোহা অথবা স্টিল ব্যবহার করা হয়নি। রাম মন্দির নির্মাণকারীরা জানিয়েছেন, উত্তর ভারতীয় মন্দিরের নগরশৈলী অনুযায়ী রাম মন্দির নির্মাণ করা হচ্ছে। গোটা বিশ্বের স্থাপত্য ইতিহাসে রাম মন্দিরকে বিরল এবং অভূতপূর্ব সৃষ্টি হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। শুধু ভারতে নয়, গোটা বিশ্বকে তাক লাগিয়ে দেবে এই মন্দির। এ প্রসঙ্গে রুরকির সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট এর ডিরেক্টর প্রদীপ কুমার রমন চার্লা জানিয়েছেন, সব থেকে উৎকৃষ্ট মানের গ্রানাইট, মার্বেল, স্যান্ডস্টোন ব্যবহার করে রাম মন্দির নির্মাণ করা হয়েছে। একটি নমনীয় ধরনের পাথর ব্যবহার করা হয়েছে। এই মন্দির নির্মাণে এগুলি আনা হয়েছে রাজস্থানের ভরতপুরের বংশী পাহাড়পুর থেকে। এই গোলাপি পাথরগুলি শক্তিশালী ও টেকসই। প্রতিটি পাথরের ব্লকে খাঁজ কেটে সেই খাঁজে অন্য পাথর বসানো হয়েছে। এই 2 পাথরের মধ্যে কোনো সিমেন্টও দেওয়া হয়নি। এটা নাগারা নির্মাণ রীতি। সিবিআরআই এর দাবি, রাম মন্দিরের 4তলা সমান উচ্চতার এই নির্মাণটির হাজার হাজার বছর পর্যন্ত ভূমিকম্পের ধাক্কা সহ্য করার ক্ষমতা রয়েছে। মন্দির নির্মাণের সঙ্গে যুক্ত কর্তারা এও জানিয়েছেন, নির্মাণ কাজ শুরুর আগে মাটি পরীক্ষা করে দেখা হয়েছে। নির্মাণ স্থলের খুব কাছ থেকে সরজু নদী বয়ে যাওয়ার কারণে ওই জায়গায় মাটি এত বড় নির্মাণের পক্ষে খুব একটা উপযুক্ত নয়। মাটিতে বালির ভাগ বেশি এবং তা ভঙ্গুর প্রকৃতির। তাই প্রথমে এই জায়গাটি প্রায় 15 মিটার খুঁড়ে পুরো মাটি তুলে ফেলা হয়। এরপর বিশেষ ধরনের মাটির মিশ্রণ তৈরি করে 12 থেকে 14 মিটার পর্যন্ত ভরাট করা হয়। 47টি মাটির স্তর তৈরি করে পুরো ভিতটিকে পাথরের মতো মজবুত করা হয়। মাটির এই স্তরের উপরে 1.5 মিটার পুরু M35 গ্রেডের ধাতববিহীন কংক্রিটের আস্তরণ বসানো হয়েছে, যাতে ভিত আরও মজবুত হয়। এর উপরে 6.3 মিটার পুরু গ্রানাইট পাথরের স্ল্যাব বসানো হয়েছে, যা দক্ষিণ ভারত থেকে আনা হয়েছে। মন্দিরের একতলায় রয়েছে 160টি পিলার, দোতলায় 132টি এবং 3 তলায় 74টি পিলার।